গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা 13, আর আমি 11টা 13 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি ফাইনালি সব কাজ কমপ্লিট করে একদমই স্নান করে পুজো দিয়ে তারপরে এসছি তোমাদের সামনে। সব কাজ করে নিয়েছি আজকে, রান্না থেকে শুরু করে ঘরের বাসি সব কাজ করে কমপ্লিট করে তারপরে স্নান করে পুজো দিয়ে একদম চলে এসেছি তোমাদের সঙ্গে। তো কাজ অনেক ফাস্ট তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকে আমার। আমি আজকে অনেক ভোরে উঠেছি। আজকে 6টায় 4টে অ্যালার্ম দেওয়া ছিল। আমি উঠতে ভালো লাগে না জানো তো শীতকালে। তো তাও উঠতে উঠতে 6টায় আজকে উঠেছি ঘুম থেকে। উঠে সব কাজ করে নিয়েছি। আর তোমাদের ভাইপো, তোমাদের দাদা ভাই নিয়ে গেছে দোকানে, চলে আসবে। আজকে আমার ফার্স্ট হবে না কেন, আমি আজকে ব্রাশ করে যে কফিটা খাই সেটা আজকে খাইনি। একদম এক টানা কাজ করে গেছি, এক টানা কাজ ঠাজ করে জল তোলা করে একদম এখন এসছে। এখন আমি একটুখানি খাবো। তো খিদে তো পেয়েছে, সকাল থেকে তো এক কাপ চাও খাইনি, শুধু কাজ করেই যাচ্ছি। এখন একটুখানি চা খাবো, তারপরে কি করবো জানো, দেখাচ্ছি। তারপরে নারকেল ভাঙবো, নারকেল ভেঙে পুর করবো, পুর করে পিঠে বানাবো। আজকে আমি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, পিঠে বানাবো। তো পিঠে এখন বানাতে বসবো, সারাদিনই আজকে পিঠে বানাবো, বুঝেছ? আর পিঠে বানাতে বসলে তো আর কখন উঠবো ঠিক নেই, ওই জন্য সকাল সকালে সব করে নিয়েছি। এমনি আমার সকাল সকালে সব কাজ হয়ে যায়। তো এই নারকেলটাকে ভাঙবো, আগে একটু চা কিংবা একটু কফি খেয়ে নিই, খিদে পেয়েছে। আর দুদিন থেকে ওষুধ খাওয়ার টাইম পাচ্ছি না। কালকে ছেলের জন্য সাইকেল আনতে গেছি, তখনও পাইনি। আর আজকেও কাজে ব্যস্ত। আর কালকে আমি রাত্রেবেলা চাল গুঁড়ো করে রেখেছি। আমি যদি আজকে চাল গুঁড়ো করতাম তাহলে আমার আজকে পিঠেটা হতো না। কেন, একার হাতে সব কিছু পেরে ওঠা যায় না জানো। একার হাতে সামলানো অনেক মানে হয় মনে হয় আমার, মানে হচ্ছে যে একার হাতে সমস্ত কিছু করা, সেটা যে করে সেই জানে, তাই না? তো যাই হোক, আমি ওই জন্য কালকে রাত্রেবেলা চালটা গুঁড়ো করে রেখে দিয়েছি, আজকে সারাদিন বানাবো বলে। তো ওইটাই ভালো হয়েছে, সবাই আজকে চাল গুঁড়ো করবো আর আমি কালকে করে নিয়েছি। রাত্রেবেলা 11:30টায় ঘুমিয়েছি, বুঝতেই পারছো। 11:30টায় ঘুমিয়েও তাও ঘুম হচ্ছিল না, এই পাশ ওই পাশ করতে করতে তারপরে কিভাবে ঘুমিয়ে গেছি, আবার উঠেও গেছি ভোরবেলায়। যাই হোক চলো। আমি আজকে আবার মানে গুড় রস এনেছিল আমার ছেলে, সেটাকে জাল দিলাম, গুড় করলাম পিঠে খাওয়ার জন্য, দেখবে। এই দেখো গুড় জাল দিয়েছি পিঠে খাওয়ার জন্য, আজকে খেজুরের গুড়। কালকে তোমাদের দাদা ভাই দুধ নিয়ে এসছে আর বায়না ধরেছে যে আমাকে একটুখানি পায়েস করে দাও, তার জন্য একটুখানি পায়েস করেছিলাম। এই দেখো তার মধ্যে এইটুকু আছে। পায়েসটা আমি খাইনি অবশ্য, খেয়ে দেখি কেমন হয়েছে। সেই হয়েছে সেই। মিষ্টি কম দিয়েছিলাম কালকে পায়েসটা। একদম মিষ্টি কম। পরে খাবো, চলো চাটা করি। চা খেয়ে তারপরে আসছি তোমাদের কাছে, পিঠে বানাবার গল্প করবো, ঠিক আছে? দেখো কত বাসন হয় আমার, দেখেছ তো বাসন। শাঁসটা গরম করতে দিয়েছি, শাঁস গরম হচ্ছে, এটাতে পিঠে হবে। সুন্দর করে নাতা দিয়েছি, প্রতিদিন এরকমই নাতা দেওয়া থাকে আমার। আমার নোংরা থাকলে আমি সেইখানে কাজ করতে পারবো না, অসহ্য লাগে, দেখেছ? একদম পরিষ্কার করে গেছে। জ্বালানি কোথায় শুকাতে দিয়েছি জানো, ওই দেখো জ্বালানি শুকাচ্ছে আমার। ওগুলো আনবো, তারপরে এখানে বসবো সুন্দর করে বস্তা পেতে, তারপরে বসে বসে ঠাকুমার মতো পিঠে বানাবো, ঠাকুমা, বুঝেছ?
চলো চাটা করে একটু খাই, নাহলে ভালো লাগছে না, মনটা ফ্রি হচ্ছে না কিছুতেই। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার পিঠে বানানো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পিঠে বানিয়েছি, তারপরে বাসন ছিল অনেকগুলো ধুয়েছি, বুঝেছো? অনেক কাজ করেছি আজকে মোটামুটি সকাল থেকে। এটা হচ্ছে ভিজানো পিঠে, সাজ পিঠে ভিজানো। আর এটা যে প্রথম করেছিলাম তো তখন কেমন একটু হয়ে গেছিল, পাটিসাপটাই প্রথম করেছি এটা আমি, মানে দু একটা ভালো হয়েছে, দু একটা ভালো হয়নি। এটা আমাদের সকালের তরকারি, আজকে সারাদিনে ভাতই খাইনি আমি, এখন ভাতের একটু খিদে পাচ্ছে। আমি সাজ পিঠে খেয়েছিলাম দুটো, সাজ পিঠে খেয়ে জল খেয়েছিলাম বলে এতক্ষণ থাকতে পারলাম। পিঠে খা, বাটি খুঁজছি পিঠে খাওয়ার জন্য। এখন না, তাহলে একটু পরে খা, বাটি সব বাইরে রয়েছে, নিয়ে আয় যা। পরে খাও। আর রাত্রেবেলা রান্নার কোনো ঝামেলা নেই, ভাত আছে, আমি দুপুরে ভাত খাইনি তো সারাদিন, সে ভাত আমি খাবো। আর তোমাদের দাদাভাই দেখি কি খায়, আসলে পিঠে খাবে, তারপরে যদি মুড়ি টুড়ি খায়। পিঠে খেলে তার সেরকম কিছু খেতে ইচ্ছা করবে না, অল্প একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করবে, তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। তো পাল্টাপাল্টি করবো, নতুনটা দেবো আর পুরোনোটা নিয়ে। টেস্ট কেমন হয়েছে বল? হাই, সেই হয়েছে, সেই আজকেরটা, কিন্তু ভেজে নাই তো, শক্ত শক্ত আরো ভিজবে দেখি। আরো ভিজবে, এটা উঠিয়ে রাখো। কেন খা, খেতে পারবো না, এত কাঁচা কাঁচা ভালো লাগে না। ভাঙ, দাও ভাঙছি, দাও 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 তো। রকেট রক, ওইটা না না, এই সাইড ভাঙো না। আমাকে বেশি দিতে দিল নিজে কম টেনে নিল। না না, একই ভিজবে, আর দেখবি কালকে সকাল হলে। এই যে কম টেনে নিল।
এই যে কন্টিনিউ সকালে খাবি দেখবি হেভি লাগবে। যা কি করবো বল, কষ্ট করে বানালাম, শ্বাসটা যদি ওরকম থাকে। কষ্ট করে বানিয়েছো, ভালো বানিয়েছো, খারাপ বানাওনি, দুধটাও ভালো হয়েছে। শ্বাসটা নতুন শ্বাস না, নতুন শ্বাস এটা। কত ভালো হতো। আর ওই শ্বাসটা দিয়ে কি সুন্দর পিঠে হতো, এত বড় বড় গোল, কত বড় বড় আর ঝাঁঝরা হতো, কি সব ফুটো ফুটো সেই ঝাঁঝরার মতো হতো। একেবারে এত ভালো সাজ নিয়ে গেলো বড় মা, ভিজালো তো সব চুষে খেয়ে নিয়েছে। ভালো হয়নি তো একেবারে। আমুল দুধ দিয়ে করেছিল, ভালো হয় নাকি? চাও চিনি দেয় নাই, চিনি দেয় না, কিছু না, মিষ্টি দেয় না, নুন হয় নাই, আর জল সব জলগুলো টেনে নিয়েছে। কেমন লেগেছে? হ্যাঁ, আস্তে খেতে হয় না, কিচ্ছু হয় না। আমার জিভে কেমন লাগে, মাথা ঘুরে যায় কেন। বাবা কখন আসবে কে জানি, শুয়ে পড়বো আমি আজকে। কেন গাল দিলে না আমাকে? চোখগুলো ফুলে গেছে আজকে, উনুনেতে রান্না করে করে। সারাদিন আজকে আগুনের কাছে ছিলাম আমি, যেন চোখ মুখ ফুলে গেছে। ওই যে অল্প একটু দুধ বেশি ছিল না, হ্যাঁ ওটা যদি ভিজানো পিঠা করেছিল মানলাম, হ্যাঁ ওইটা দুটো টেস্ট হয়নি, কিন্তু দুটো টেস্ট হয়নি, এরকম টেস্ট হয়নি। এটা গরুর দুধ গরু দুধ, এটা তো গরুর দুধ ছিল না, ওটা ডায়েরি দুধ ছিল প্যাকেটে, ওই জন্য ভালো লাগে নাই। হ্যাঁ, ওই জন্যই ভালো লাগে নাই। দিদুন যেটা বানিয়েছিল ওটা ডায়েরি দুধ দিয়ে বানিয়েছিল, ওই জন্য ভালো লাগে না খেতে। পিঠে খেলে অম্বল হয়ে যায়। আমার অম্বল হয় না তো। আমার হয়। এই পাটি সাপটা পিঠে একটা খেতে হবে। ওদের পিঠে খাও, তবে জল খাবে না, তো অম্বল হবে না। এগুলো একটা খেয়ে দেখ। না খেয়েছি আমি সকালে। সেই হয়েছে পিঠেটা, খালি দুধ দিয়ে বানিয়েছে এটা। কোনটা? এই যেটা, এইটা খালি দুধ, গরুর দুধ, ভালো হবে। কোনো ফাটে নাই। দিদুন বানিয়েছিল, ফেটে গেছিল না? অনেক ফেটেছিল, অনেক অনেক ফেটে গেছিল। ওইটা সেই কিসের দুধ ছিল বলতো? না দাঁড়িয়ে ডায়েরির দুধ ছিল বলে ফেটে গেছিল। গরুর দুধ দিয়ে করতে হয় এগুলো, তাহলে ফাটে না। হুম, আজকে মেলা শুরু। আজকেতেই তো মনে হয় মেলা শুরু, দোকান বসে গেছে না? হ্যাঁ আজকে সাজাচ্ছিল, আমি যখন আসছিলাম না। দেখবে আমাদের এইখানে মেলা স্টার্ট হয়ে গেছে, আমাদের বাড়ি থেকেই দেখা যায়। দাঁড়াও দেখাই, আমাদের বাড়ি থেকেই দেখা যাচ্ছে মেলা। ওই দেখো মেলার লাইট, দেখেছো? ওই দেখো মেলার লাইট রাস্তায়। দাঁড়াও ওইখানে যাই, তাহলে দেখতে পাবে। আমাদের গেটের কাছাকাছি গেলে না ভালো দেখতে পাবে। ভিজিটিং আছে, যে ভালো দেখা যায় না। না, রেল গেটের না তো, আমাদের এই ভেতরটাতে, গেটের ভেতরেই। এই গেট ও হ্যাঁ, আমাদের আম গাছের জন্য বেশি প্রবলেম। ওই দেখো, দেখতে পাচ্ছ? ইয়ে যে ওই পাশে দেখো লাইট জ্বলছে, আমাদের মেলা শুরু হয়ে গেছে। আজকে থেকে স্টার্ট হয়নি, কালকের থেকে স্টার্ট হবে। আজকে থেকে গান চলছে। আজকে থেকে গান, আজকে থেকে যাবে না তো, কিন্তু কালকে থেকে যাবে না লোক। কালকেও যাবে না, হ্যাঁ কালকে পরের দিন। যাবে যাবে, আমি তো একদিন ঘুরে চলে আসবো, আমার কোনো অসুবিধা নেই, আমি বড় হয়ে গেছি এখন, ঘুরে চলে আসবো। কালকে পরের দিন থেকে দেখবি লোক হবে কেমন মেলায়। ভাই লোক হবে। হ্যাঁ, কালকে আমরা যাই না, আমি ধরো একটা মেলা, আগের বছর যাইনি। এই মেলাটায় একটা মেলায় কতবার যাবো তার ঠিক নেই। বাড়ির সামনে কিন্তু মেলা আমাদের, জানো, যেরকমই হোক, ছোট হোক বড় হোক। গেছিলাম না, অনেক 1 বছর আগে, 2 বছর আগে, আগের বছর যাইনি, তার আগের বারে গিয়েছিলাম। আগের বছর গেলাম যে, আগের বার যাইনি আমরা কেউ। তাহলে আমি দিদা বাড়িতে ছিলাম, দিদা বাড়িতে ছিলেন তোমরা কেউ যাও না? না তো। সামনে মেলা দেখা, সামনে মেলা, তাতে ছোট হোক আর বড়ই হোক, মেলা মেলা তো যাওয়া হয় না গো। আগের বার যাইনি, এইবার ঠিক করেছি যাব। একদিন হলো যাব, একটু ঘুরতে, একটু ঘুরে আসবো। কেন পুতুল নাচ হয় না? পুতুল নাচ বাউল গান হয়, অর্কেস্ট্রার হয়, আর কি বেশ গান হয়। পুতুল নাচ দেখেছিলাম আগেবার, মনে আছে? আমি বাইরে আজকে ঠান্ডাটা কম আছে,
তা একটু বাইরে টুকটুক করে হাঁটছি, কিন্তু পাগুলো আবার ছিঁড়ে পড়ে যাচ্ছে, ব্যথা করছে, পারছি না। ঠান্ডা প্রচুর, বাইরে প্রচুর ঠান্ডা আছে। তুই জ্যাকেটটা কেন খুলে দিয়েছিস? ঘরে গরম না, খুলে দিয়েছি। এই যে সাইকেল চালিয়ে এসেছি না, গরম লেগেছে রাস্তায়। আমি ফোন করেছিলাম তো স্যারকে, কি বলছে? ও দেরি হচ্ছে বলে। ছুটি হয়ে গেছে বললো, হ্যাঁ হয়ে গেছে, ওখানে রাস্তায় আছে, বেরিয়ে গেছে। ওদের মাস্টার বললো। স্যার রাস্তা ছিল না? হ্যাঁ বলে বেরিয়ে গেছে, ও ছুটি হয়ে গেছে, এটাই বললো। ঠিক আছে বন্ধুরা, চলো। ভালো। ওই দেখো লাইট দেখা যাচ্ছে, ওই দেখো আমাদের মেলার লাইট দেখা যাচ্ছে, কি মজা। কে কে মেলায় নিয়ে যাবে আমাকে, চলে এসো। আমরা মেলা দেখছি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদের বাড়ি থেকে মেলা দেখা যায় জানো তো। আমি এর আমার ছেলে, আমরা দুজনে মিলে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখছি, মেলার লাইট দেখছি। মেলার দোকান এখনো চালু হয়নি, কালকের থেকে পুরোপুরিভাবে চালু হয়ে যাবে দোকান। আজকে বন্ধ আছে সব, আজ জাস্ট সব কিছু সাজানো হয়েছে দোকান, এখনও শুরু হয়নি। তো কালকে থেকে পুরো স্টার্ট হয়ে যাবে। তো কে কে মেলায় যাবে চলে এসো আমাদের সঙ্গে, খুব মজা করে মেলা দেখবো, নাচতে নাচতে ধিকতাঙ্গে 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 ধিকতাং। কি সুন্দর লাইটিং! ও বাড়ির সামনে কিছু হলে একটু মনটা ফ্রি হয়ে যায় বলো। বাড়ির সামনে যদি কিছু হয় মনটাও ফ্রি হয়ে যায়। আর ও কি লাইট, দারুণ লাইট, মনও ফ্রি হয়ে যায়, ভালো লাগে, তাই না বলো? বাড়ির থেকেই দেখবো আমরা মেলা, না একদিন যাব ফুচকা খেতে মেলায়, ঠিক আছে? তো চলো চলে এসো, মেলা দেখার নিমন্ত্রণ রইল তোমাদের সবাই কে। বন্ধুরা আমাদের ফাইনালি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, বিছানায় চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা। আমি ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ঘুমাবো, সেই 10টাই বেজে গেল। আজ সারাদিনে অনেক চাপ গেছে আর কি, বুঝেছ, অনেকটাই। তো দুপুরের খাওয়া, দুপুরের যে ভাতটা সেটা আমি একটু আগে খেলাম রাত্রেবেলায়, বুঝতে পারছো তাহলে কত কাজ করে তোমাদের দিদি ভাই, বাবা খেতে টাইম পাই না। না গো, আজকে পিঠে বানাতে বসেছিলাম না, পুরো একদম পিঠে বানানোর মধ্যেই পুরো মনটা ছিল, খাওয়ার দিকে কোনো নেশা ছিল না। আমি ভাবছিলাম পিঠেটা বানিয়ে তারপরে খাবো, সেই বানাতে বানাতে বিকেলই হয়ে গেল, তারপর আর খেতে ইচ্ছে করলো না। ভাবলাম তাহলে রাত্রেবেলা একসঙ্গে খেয়ে নেবো, তো রাত্রেবেলায় খেলাম। সন্ধ্যাবেলায় খুব খারাপ লাগছিল, পাগুলো ব্যথা করছিল, কেন অনেকক্ষণ ধরে সেই হাঁটু গেড়ে বসেছিলাম, বসে বসে তারপরে রান্না করছিলাম, তো আর কোমরটার পাগুলো খুব ব্যথা আজকে, মানে প্রচুরই ব্যথা হয়েছে। সকালে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু উঠতে হবে, সকালবেলা না উঠলে কাজ হবে না, যতই কষ্ট হোক আমাকে সকালে উঠতেই হবে, উঠলে কাজগুলো আমার এগিয়ে যায়। আর বেলা হলে না কাজগুলো এগোয় না, সে আমাকেই তো করতে হয় বলে কাজগুলো, তার জন্য উঠতেই হবে সকালে যতই কষ্ট হোক। ভাবি আমি দুপুরবেলা ঘুমাবো, কিন্তু আগে যে একটা দুপুরে ঘুমালেই না, শুলেই ঘুমিয়ে পড়তাম, এখন আর দুপুরবেলা ঘুম আসে না, যতই শুই না কেন দুপুরে আর সেই ঘুমটা আমার আসে না। হ্যাঁ, তো ঘুম আসে না, চোখ বন্ধ করে থাকলেও ঘুম আসে না। এই রাত্রেবেলায় একবারই যা ঘুমানোর ঘুমাই, আর সেই ভোরবেলা উঠে যায়, এটুকুই হচ্ছে ঘুম। ওই জন্য শরীরটা মাঝে মধ্যে খুব খারাপ লাগে, ঘুমটা ঠিকঠাক হয় না যে। দেখো মশাই টানিয়ে নিয়েছি, যা মশা, প্রচুর মশায় কামড়ে, প্রচুর মশাই না টানালে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, চলো আর কথা বলছি না আজকে। হ্যাঁ, তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট, বাবা টাটার। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সব সময়তেই তোমরা ভালো থেকো। আর এখন তো মেলা সিজন চলছে, সবাই মেলা দেখো মন ভরে, একদম খুব এনজয় করো মেলাতে। তো আমাদের বাড়ির সামনেও মেলা হচ্ছে, তোমাদের সবাই নেমন্তন্ন রইলো, সবাই মেলা দেখতে চলে এসো, ঠিক আছে? টাটা, বাবাই। মেলা দেখতে এসো কিন্তু, ছোটোখাটো মেলা,
খুব বড় মেলা নয়। চলো টাটা, বাবাই, গুড নাইট। আর সবাই ঘুমিয়ে গেছে দেখো, ছেলে ঘুমাচ্ছে। বাই, গুড নাইট, টাটা।